চুয়াডাঙ্গা পৌরসভায় ৩২ বছর আগে নির্মিত হয় আন্তজেলা বাস টার্মিনাল। কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধ আছে টার্মিনালের বেশিরভাগ কাউন্টার। কিছু রুটের বাস এলেও তা অল্প সংখ্যক। ফলে শহরের একাধিক জায়গায় যাত্রী ওঠানামা করা হচ্ছে, রাস্তার পাশে রাখা হচ্ছে বাস। এতে সৃষ্টি হচ্ছে যানজট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চুয়াডাঙ্গা শহরকে যানজট মুক্ত রাখা ও গণপরিবহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে নেওয়ার লক্ষ্যে ১৯৯৪ সালে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের পাশে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হয়। একসময় জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল চুয়াডাঙ্গার বাস টার্মিনাল। কিন্তু সময়ের ব্যবধানে সেই টার্মিনাল এখন যেন অব্যবস্থাপনার এক প্রতিচ্ছবি। জরাজীর্ণ অবকাঠামো, অপর্যাপ্ত সুযোগ সুবিধা আর চরম দুর্ভোগ নিয়েই প্রতিদিন যাতায়াত করছে সামান্য কিছু যাত্রী। রেলগেটটা আছে, এই কারণে হয়তো অনেক পরিবহনের কাউন্টারগুলো, বড় বাজারের কাউন্টারগুলো এখানে আসছে না। আমার মনে হয় যে টার্মিনালে যদি বড় বাজারের কাউন্টারগুলো যদি আসে, এক জায়গা থেকে সব রুটের গাড়ি ছাড়া হয়, তাহলে টার্মিনালে একটু উন্নত হবে। আগে ধরেন সব ধরনের গাড়ি ঘোড়া টার্মিনালের ভিতরে ঢুকে জমজমাট ছিল। এখন ধরেন কোনো গাড়ি ঢোকে না, মালিক সমিতিরা গ্যাঞ্জাম করে যশোর চুয়াডাঙ্গা গাড়িগুলো বন্ধ। অন্যদিকে বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণেও দিন দিন হারিয়ে যাচ্ছে টার্মিনালটি। স্থানীয়দের দাবি, দ্রুত আধুনিকায়ন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে চুয়াডাঙ্গা বাস টার্মিনালকে যাত্রী বান্ধব করে তোলা হোক। গাড়ি আসেও না, যাত্রীও আসে না। এখন সবাই বড় বাজারের ওখানে হাতে গুইনে দুই একটা টার্মিনাল এখানে আমাদের কাউন্টার আছে। তাছাড়া আমাদের কোনো কাউন্টার এখানে সবাই যদি এখানে আসে, তাহলে মোটামুটি কাউন্টারটা ভালোভাবে চলবে। টার্মিনালে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, নেই পরিচ্ছন্ন পরিবেশ কিংবা নিরাপদ যাত্রী সেবা। সন্ধ্যার পরে বাড়ে নিরাপত্তাহীনতা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে টার্মিনালটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরিকল্পনা আছে তো, আমরা বাস টার্মিনালে কদিন আগে তো একটা র্যাম্প ঘর করে দিলাম। তারপরে আমাদের সদরের নিয়ম, মানে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কি কি লাগবে একটা তালিকা করতে বলা হয়েছে। চুয়াডাঙ্গা বাস টার্মিনালের এই অব্যবস্থাপনা শুধু যাত্রী ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং জেলার যোগাযোগ ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নেয় কার্যকর উদ্যোগ। নাজিয়াত হোসেন, ফেজ দ্য পিপল, চুয়াডাঙ্গা।